হযরতে আব্দুল্লাহ বিন মুবারক আলাইহি রাহমা ইনি একদিন ঘুমের মধ্যে হঠাৎ আমার নবী পাক আলাইহিস সালামের জিয়ারত নসিব হয়ে গেছে। আমার নবী এসে বলছেন, আব্দুল্লাহ বিন মুবারক, তোমাকে একটু কষ্ট করে ইরাকে যেতে হবে। ইয়া রাসূলুল্লাহ, দায়িত্ব কি? বলে, একটা সুসংবাদ নিয়ে যেতে হবে। ওই বাগদাদের জমিন, ইরাকের জমিনে একজন বান্দা আছে যার নাম বেহরাম মাজুসি। তুমি তার কাছে যাবে, গিয়ে তাকে একটা সুসংবাদ দিবে। ইয়া রাসূলুল্লাহ, সুসংবাদটা কি? বলে, সুসংবাদটা হলো ওই বেহরাম মাজুসি সে জান্নাতে আমি নবীর সাথে থাকবে। এইটুকু বলতে না বলতে আব্দুল্লাহ বিন মুবারক আলাইহি রাহমার ঘুম ছুটে গেছে। উনি লাফ দিয়ে বসে গেলেন বিছানায়। স্বপ্নেতে নবীকে দেখেছি, বড় খুশির কথা, কিন্তু আমার নবী যে কথাটা আমাকে শুনিয়েছে এটা তো অনেক বড় একটা আশ্চর্যের কথা। একদিকে নবী বলছেন বেহরাম, এরপরে বলছেন মাজুসি। মাজুসি মানে অগ্নি পূজারী। অগ্নি পূজারী বেহরাম, তাকে গিয়ে আমি সুসংবাদ দেব সে জান্নাতে আমার নবীর সাথে থাকবে। এটা এত বড় রহস্যময় কথা আমার নবী আমাকে শুনিয়েছেন, আমি তো কিছু বুঝতে পারছি না। যাই হোক, যেহেতু আমার নবী আমাকে আদেশ করেছেন, আমাকে তো পালন করতেই হবে। আমি যাব ইরাকের জমিনে। এদিকে আব্দুল্লাহ বিন মুবারক যখন ইরাকে যাচ্ছেন, এই খবর যখন ইরাকের যারা আহলে ইলম আছে, কারণ সবাই তো আব্দুল্লাহ বিন মুবারককে চিনবে না, যারা ইলমে হাদিসের জ্ঞান আহরণকারী আহলে ইলম যারা, তারা একমাত্র আব্দুল্লাহ বিন মুবারককে চিনবে। কারণ ইনি আমিরুল মুমিনিন ফিল হাদিস। ইনার আগমনের কথা যখন ইরাকে ছড়িয়ে পড়েছে, সবার মধ্যে আহলে ইলম যারা আছে তাদের মধ্যে একটা আনন্দের জোয়ার দেখা দিয়েছে। তারা সবাই অপেক্ষা করে বসে আছে, আব্দুল্লাহ বিন মুবারক আসতেছে, ওনাকে ইস্তেকবাল করবেন, ওনার তশরিফ আওয়ারিকে স্বাগতম জানাবেন। সবাই অপেক্ষা করে বসে আছে। আর আব্দুল্লাহ বিন মুবারক তিনি গেলেন ইরাকের জমিনে তশরিফ নিয়ে। ওনাকে সবাই দেখার পরে, ইয়া আমিরুল মুমিনিন ফিল হাদিস, আপনার তশরিফ আওয়ারিকে আমরা স্বাগতম জানাচ্ছি। আপনি এসেছেন আমাদের কাছে, হুজুর আসেন, আপনাকে আমরা মেহমানদারি করব। আব্দুল্লাহ বিন মুবারক বলে, থামো, আমি তোমাদের মেহমান পরে হব, আগে আমাকে বলো এই ইরাকে বেহরাম মাজুসি নামে একজন বান্দা আছে, সে কোথায় থাকে, তার ঠিকানা কি, তার বাড়ি কোথায়, আমাকে একটু তার কাছে নিয়ে যাও। সবাই বিচলিত হয়ে গেলেন, কিরে আব্দুল্লাহ বিন মুবারক, এত বড় ইলমে হাদিসের দুনিয়ার এক নক্ষত্রের নাম, উনি আমাদেরকে এসে বলছেন একজন কাফেরের কথা, অগ্নি পূজারীর কথা, অথচ ইনি তো আমাদেরকে বলা দরকার ছিল আব্দুল্লাহর বাড়ি কোথায়, আব্দুর রহমানের বাড়ি কোথায়, কিংবা অমুক আলেমের বাড়ি কোথায়, সেটা না বলে অগ্নি পূজারীর বাড়ি খুঁজতেছে। এই দৃশ্যটা, এই কথাটা শুনে তারা সবাই অবাক হয়ে তাকিয়ে আছেন। যাই হোক, বড় বুজুর্গ, বড় আলেম বলে যখন দিয়েছে নিয়ে যেতে হবে, নিয়ে গেলেন বেহরাম মাজুসির কাছে। বলে, হুজুর চিনি উনাকে, অনেক বড় তাজের, এই ইরাকের জমিনে অনেক বড় কাপড়ের দোকান তার আছে। বলে, কোথায় আছে, একটু আমাকে নিয়ে যাবা? বলে, হ্যাঁ হুজুর চলেন, আপনাকে নিয়ে যায়। গেলেন তার দোকানে, বিরাট তেজারত চলতেছে, তার বিরাট ব্যবসায়ী দোকান। গিয়ে বলেন, এই বেহরাম, আমাদের মুসলমানদের একজন বড় আলেম এসেছে, আব্দুল্লাহ বিন মুবারক, তোমার সাথে সাক্ষাৎ করতে। বলে, ঠিক আছে, হুজুরকে একটু বসাও, আমার একটু কাজ আছে, আমি কাজটা ছেড়ে তাড়াতাড়ি আসতেছি। বসানো হলো, উনিও কাজটা তাড়াতাড়ি ছেড়ে ছুড়ে আসলেন। এসে বলে, হুজুর বসিয়ে রাখার জন্য আমাকে মাফ করবেন, আসেন আমার সাথে ভেতরে, খাস কামরার মধ্যে নিয়ে যায়। তবে আপনি আর আমি যাব, তৃতীয় আর কাউকে সাথে নেব না। নিয়ে গেলেন ভেতরে, সবাই বাহিরে অপেক্ষা করছে। ঘরের দরজা বন্ধ করলেন। বলেন, হুজুর এবার কেন এসেছেন? বলে, বেহরাম, একবার আমাকে বলো, তুমি কি মুসলমান হয়েছো? বলে, না, আমি মুসলমান হই নাই, এখনো কলমা পড়ি নাই। বলে, এবার আমাকে তুমি বলো, তুমি এমন কি কাজটা করেছো, আমার নবীর নবুয়তের অন্তর জয় করে দিয়েছো, আর আমার নবী তোমার জন্য সুসংবাদ পাঠিয়েছে, তুমি নাকি জান্নাতে আমার নবীর সাথে থাকবে। বেহরাম বলে, হুজুর আমি তো একজন তাজের মানুষ, আমি মানুষকে দান খয়রাত করি, মনে হয় কোনো একটা কিছু আল্লাহর পেয়ারা মাহবুব পছন্দ করেছে, এজন্য বুঝি আমাকে জান্নাতের সুসংবাদ দিয়েছে। বলে, না 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 না, এত ছোট বিষয়ের জন্য আমার নবী কখনো এত বড় পুরস্কার দেবে না। তুমি কলমা পড়ো নাই, অগ্নি পূজারী, তুমি কিভাবে জান্নাতে যাবে? এটা তো স্বপ্নেও চিন্তা করা যায় না। আমার নবী কিভাবে বলল
বলল, তুমি আমাকে একটু রহস্য বলবা, রহস্যটুকু উদ্ঘাটন করে দিবা, না হলে আমি পেরেশান হয়ে যাচ্ছি। তখন বেহরাম বলে, হুজুর ঠিক আছে বলবো, কিন্তু কাউকে বলতে পারবেন না, আমাকে ওয়াদা করেন। সুবহানাল্লাহ।